জন্মাষ্টমী উপলক্ষে কি করতেছি? পূজা দিতেছি বাবার আমি। তো সবাই আমাদের এই জন্মাষ্টমীতে সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। পৃথিবীতে এই ভগবান শ্রীকৃষ্ণ এই দিন আবির্ভাব হয়েছিল। আমাদের কি বলা যায়, যখনই অধর্ম বৃদ্ধি পায়, পাপাচার বেড়ে যায়, তখনই ভগবান আমাদের মাঝে মানুষ রূপে আবির্ভাব হয়ে থাকেন আর পাপীদের বিনাশ করে ধর্ম স্থাপনা করার জন্য যুগে যুগে তিনি এভাবে আমাদের মাঝে এসেছেন, আমাদের রক্ষা করেছেন। তো আসলে তার মহিমা, তার যে গুণ, এটা কখনোই আমরা তার বলে করে শেষ করতে পারবো না। তবে আমরা বিশ্বাসের সাথে, ভক্তির সাথে যেটা করতে পারি, তার একটু গুণগানে গুণান্বিত হতে পারি। সকাল থেকে আমরা উপবাস, আমাদের বাড়িতে ছোট ছোট করে কিছু আয়োজন করা হয়েছে। সৌমিকও বেশ এক্সাইটেড। ও ঠিক আজকে বুঝতেছে যে বাবা কিছু একটা বাড়িতে ধর্ম অনুষ্ঠান আছে, সুন্দর হতে লাগছে। সৌমিক, তুমি কি আজকে এই দিনকে নিয়ে তোমার কিছু বলতে চাও যে ভগবান শ্রীকৃষ্ণ? সুন্দর করে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাঝে আসুক, আমাদের যতই যে বন্যা, তারপরে আমাদের দেশের যে অশান্তি, তিনি সবকিছু শান্তিতে আমাদের মধ্যে ভরে দিই, আমাদের সবার সুবুদ্ধি হোক। বলো বলো। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রার্থনা করে দেবে সকল। হ্যাঁ, এটা বলো। আরে কিছু বলো। প্রণাম জানাও সবাইকে। হরে কৃষ্ণ প্রভু। তো ঠিক আছে, আপনারা, আমি আরেকটা কথা বলি, যেহেতু বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, আপনি যেটা করব আপনার সন্তান কিন্তু সেটাই শিখবে। তো এই জন্য আপনারা যারা অভিভাবক, আমরা যারা আছি, আপনারা শত ব্যবসার মধ্যে হলো বাচ্চাদেরকে একটু ধর্মীয় অনুশাসন, ধর্মীয় জ্ঞান পারিবারিক ভাবে যদি বৃদ্ধি না করাতে পারেন, কোনো মতে আমরা ওই পরিবার সুখ শান্তির আশা করা যায় না। তো ভগবান সবাইকে সুবুদ্ধি দিক। আবারও বলছি, আমরা সবাই পৃথিবীতে যে যেখানে আছি একে অপরের সাথে শান্তিময় জীবনযাপন করব। সবার শুভকামনায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, পৃথিবীতে শান্তি বর্ষিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় হোক সকল ধর্মের, সকল মানবতা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।